হযরত ওমর তাকায় দেখতেছে মহিলা অবুজ তিনটা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে আর ডেকে ডেকে বলতেছে, ও সন্তানেরা, তোমাদের বাবা শহীদ হয়ে গেল, আজকে 1 মাস হয়ে গেছে তোমাদের বাবা গেল। তোমরা 3 জন শহীদের সন্তান, তোমাদেরকে আমার কাছে আমানত দিয়ে গেছে, অথচ আজকে 1 মাস হয়ে গেল আমি তোমাদেরকে যথা টাইমে খাবার দিতে পারছি না। মদিনায় আমার বাড়ি না, বহু দূরে আমার বাড়ি, শেষ পর্যন্ত মদিনায় এসেছি ওমরের কাছে, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল ওমরের সন্ধানটা পাইলাম না। ওমর আমাদের কোনো খোঁজ খবর নিল না, আমাদের মুখে কোনো খাবার উঠায় দিল না। অথচ ওমর কি জানে না, মদিনার নবী বলেছেন রাষ্ট্রের প্রজাদের খবর, রাষ্ট্রের যিনি খলিফা প্রেসিডেন্ট হবে। মহিলা আওয়াজ দেয়া কয়, সন্তানের আরে টেনশন করো না, অপেক্ষা করো, একটু পরে খাবার হবে, তোমাদেরকে খাবার দিব। শুধুমাত্র বাচ্চাদেরকে ভোজ দিচ্ছে, আসলে খাবার বলতে মহিলার হাতে কিচ্ছু নেই। এবার মহিলা তার জবান দিয়ে কথা বের করে ফেলেছে, শোনো, ওমর যদি কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি গামছা লাগামু, ওমরের গলায় গামছা লাগাইয়া আমি ময়দানে মা হাসরে হযরত ওমরকে টেনে টেনে আসামি বানাইয়া আমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে উঠামু। হযরত ওমর যখন এই কথা শুনেছি, এর মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে, ওমর তরতর করে কাঁপতেছি। আরে হযরত ওমরের চোখ দিয়ে অনবরত পানি পড়তে শুরু হয়ে গেছে। হযরত ওমর কয় কি, আমি কি ভাবছি আর মহিলা কি বলতে আছে। হযরত ওমর এবার আর পারলেন না, হযরত ওমর পরিচয় না দিয়া বাহির থেকে আওয়াজ দিয়া সালাম দিলেন। সালাম দিয়া মা বলে সম্বোধন করলেন আর বললেন, মা গো, ও মা, কি হয়েছে গো মা, কোথায় আপনার বাড়ি? বলে বহু দূরে বাড়ি, এই দেশে এসেছি কয়দিন হয়েছে মা। কেন এসেছেন? আমি মহিলা জবাব দেয়া বলতেছে, আমি একজন শহীদের স্ত্রী, 3 দিন হয়ে গেছে সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারলাম না। ভেবেছিলাম মদিনায় ঢুকার পরে মদিনার খলিফা ওমর আমাদের খবর নেবে, কিন্তু ওমর তো খবর নিল না। এজন্য আমি বলছি, কিয়ামতের কঠিন ময়দানে আসামি বানাইয়া গলায় গামছা লাগায়া হাসরের ময়দানে উঠাবো। হযরত ওমর তখন ডাক দেয়া কয়, মা গো, আপনি কি পারতেন না ওমরের কাছে এই খবরটা পৌঁছায় দিতে? মহিলা তখন ডাক দেয়া কয়, যুবক, তোমার আওয়াজে বোঝা যায় তুমি একজন যুবক। যদি যুবক হয়ে থাক, তোমার বাড়ি মদিনায়, যেহেতু রাতের বেলা তুমি খবর নিতে এসেছো, আরে যুবক, তুমি কি শোনো নাই মদিনার নবী বলেছে রাষ্ট্রের যারা প্রজা হবে, প্রজাদের খবর রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রের খলিফা যিনি, তিনি খবর নেবে। আমরা কেন ওমরের কাছে খবর পৌঁছাবো? যে মুহূর্তে কথা শুনেছি, হযরত ওমর আর 1 মুহূর্ত দাঁড়াইতে পারলেন না। হযরত ওমর রাতের বেলা গভীর রজনীতে টপ টপ করে বৃষ্টি পড়তে আছে। হযরত ওমর একটা দৌড় মারলেন, দৌড়ে বাইতুল মালের কাছে চলে গেলেন। বাইতুল মালের কাছে গিয়া হযরত ওমর কি বাইতুল মালের ফটকার দরজাটা বন্ধ। হযরত ওমর দরজায় গিয়ে নক করলেন। রাতের গভীরে বাইতুল মালের দায়িত্বে যে ছিল তার নাম ছিল আসলাম। আসলাম আশ্চর্য হইয়া রাতের বেলা বাইতুল মালের গেট খুলে দিয়া দেখে বাদশাহ নামদার দাঁড়ায় আছে, মুসলিম জাহানের খলিফা দাঁড়ায়। তোমার তত্তর করে কাঁপতেছে আর ডাক দিয়া কয়, আসলাম রে, আর দেরি করিস না, বাইতুল মালের দরজাটা খুলে দে, 1 বস্তা শুকনা আটা আমার কাঁধে উঠায়া দে, আর কিছু শুকনা গোস্ত আমার হাতে দে, আমি আসামি হয়ে যাচ্ছি মরু। আজকে 1 দিন 2 দিন না, মদিনায় প্রবেশ করেছে আমার রাষ্ট্রের ভিতরে 3 দিন হয়ে গেল, অথচ ওই মহিলা এবং তার সন্তানের মুখে আমি খাবার দিতে পারলাম না। মহিলা বলেছে, কিয়ামতের কঠিন ময়দানে আমার গলায় গামছা লাগাইয়া ময়দানে মা হাসরে আল্লাহর সামনে বাইতুল মালের সম্পাদক কোষাধ্যক্ষ যে ছিল সে দেখে বলে, বাদশাহ ও খলিফাতুল মুসলিমিন, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে না, আমাকে দেন। হযরত ওমর ডাক দেয়া কয়, না, এই দায়িত্ব আমি তোমাকে দিব না, এটা আমার দায়িত্ব, কিয়ামতের দিন আসামি তো আমাকেই বানা।
ওর নিজে এক বস্তা শুকনা, এক বস্তা আটা, সাথে কিছু শুকনা গোস্ত হযরত ওমর নিজে কাঁধের ভিতরে বহন করে গভীর রজনীতে ওই মহিলার বাড়ি পর্যন্ত হযরত ওমর পৌঁছে গেছে। আচ্ছা, আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, সবাইকে আল্লাহকে ভালোবাসেন? একটু জবাব দেন, সবাইকে আল্লাহকে ভালোবাসেন? যারা যারা আল্লাহকে ভালোবাসেন একটু দাঁড়ান তো দেখি, একটু দাঁড়ান। আপনাদের মধ্যে একটু কৃপণতা, অলসতা ভাব চলে আসছে। হ্যাঁ, আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। হ্যাঁ, শরীরের সবটুকু শক্তি এক জায়গায় সঞ্চার করে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহকে সবাই ভালোবাসেন? শয়তানকে বুঝে শুনে জবাব দিতে হবে। শয়তানকে ভালোবাসেন? তাহলে এবার দেখবো যারা আল্লাহকে ভালোবাসেন মাঝখানে ফাঁকা জায়গা থাকবে না, সামনে আগে আগে, মাঝখানে এক চুল পরিমাণ ফাঁকা জায়গা থাকবে না, এক চুল পরিমাণ ফাঁকা জায়গা থাকবে না। কারণ ফাঁকা জায়গা থাকলে আপনাদের মধ্যে একটা অলসতা ভাব আসবে, কথা শুনতে আপনাদেরও ভালো লাগবে না, আমারও আলোচনা করে আপনাদেরকে আলোচনা শোনাতে ভালো লাগবে না। আল্লাহর হস্তে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনাদের সবার দায়িত্ব এই মাহফিলটাকে সুন্দর করা, পরিবেশটাকে সুন্দর করা। যারা পিছনে আছেন, যুবক ভাইয়েরা যারা পিছনে আছেন, আপনারা কেউ যাবেন না, আমি যাওয়ার জন্য বলি নাই। মাঝখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, একটু সামনে আগে আসেন। এই যে সামনের বসাটা ঠিক আছে তো? এই যে আমার হাতের ঠিক সোজা, একটু পিছনে যারা বসছেন মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে ভাই, একটু ফাঁকা জায়গা আছে তো? ওইগুলো পূর্ণ করে বসেন, শয়তান বসবে তো। আমরা শয়তানকে বসতে দিব না ইনশাআল্লাহ বলি। আওয়াজটাও দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি, হরনে সাউন্ড ফোকাস করেন, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض
والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজে স্থান পেয়েছে দরুদটা সকলেই একটু জবান খুলে আওয়াজ করে মহব্বতে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা সকলেই দরুদের আমলটা করি। নামাজে যে দরুদটা পড়ি দরুদটা সবাই জানি তো? সবাই জানেন না? হ্যাঁ, এই দরুদটা সকলে একটু জবান খুলে আওয়াজ করে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى সবাই আওয়াজ দেন এতগুলি মানুষ ইন্নাকা হামিদুম আরেকটু মহব্বতে আওয়াজ করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু ए तेरी मेराज दीप कि तू लौहा कलम तक पहुँचा और मेरी मेराज की कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला भी আপনি হরেনের সাউন্ডটা দিতে পারেন না? স্টেজের এদিকে হরেন নাই। হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু খেনা খেপ দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিন লেলি খেয়ে না খেয়ে
দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিম। তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু। সাউন্ড আপ ডাউন করে মজা নাই, পর্যাপ্ত স্টেজ সাউন্ড লাগবে। চেঙ্গুড়িয়া মারকাজুল কোরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক বড় সভা, সবার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক ঝিনাইগাতি উপজেলা বিএনপি ও সভাপতি মালিজি কান্দা ইউনিয়ন বিএনপি, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ সরুজ্জামান, সাবেক কোষাধ্যক্ষ চেঙ্গুড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ, এবং ইতিমধ্যে মাহফিলে আসন অলঙ্কিত করে মাহফিলকে প্রাণমুগ্ধকর প্রাণবন্ত করে চলেছেন আপনাদের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদের সবার পরিচিত এই আসনের আপনাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, সাবেক সংসদ সদস্য শেরপুর ৩ ও সাবেক সভাপতি শেরপুর জেলা বিএনপি। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক, চেয়ারম্যান ৭ নং মালিজি কান্দা ইউপি, সহ অন্যান্য ওলামায়ে কেরাম। দ্বিতীয় বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাসান মাহমুদ হাদি, এবং আজকের মাহফিলে যিনি তৃতীয় বক্তার আসন অলঙ্কিত করে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে অনর্গল কথা বলেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রফিক বিন শহীদুর রহমান শেরপুরি, খতিব চেঙ্গুড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মোহতামিম চেঙ্গুড়িয়া মারকাজুল কোরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসা সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সমবেত সম্মুখপ্রাণী দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে পর্দানিসীন বরম শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা ও বলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, সর্বোপরি আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন। 2025 সালে এসে আমরা চমৎকার পরিবেশে যিনি প্রধান অতিথি তাকে সামনে রেখে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এই স্বাধীনতা কিন্তু 2024 সালের 5 আগস্টের আগে বাংলাদেশে ছিল না। আপনারা কি আমার কথা বুঝেন? জানি না কতটুকু ওয়াজ শুনবেন, কারণ আমাদের দেশের একটা সিস্টেম হচ্ছে ওয়াজ মাহফিলে প্রধান বক্তাকে এমন এক টাইমে দেওয়া হয় যখন আর মানুষের ওয়াজ শোনার কোনো চাহিদা থাকে না। খাবারের শেষে যেমন ডাইল দেওয়া হয়, ডাইল দিয়ে বোঝানো হয় খাইলে খান, না খাইলে ফেলে দেন। ওয়াজ মাহফিলের অবস্থাও সেম একই হয়ে গেছে। নিয়ম ছিল প্রধান অতিথিকে বা প্রধান বক্তাকে আরও আগে দেওয়া। এখন প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ বা সময় আছে। মানুষের যেমন কিছু কাল আছে, পৃথিবীতে আসার পরে যে কালটা চলে এটার নাম শিশুকাল, এরপরে যে কাল আছে এটার নাম কিশোরকাল। সময়ের ব্যবধানে কিশোরকাল পরিবর্তন হয়ে মানুষের একটা সময় আছে, এটার নাম হলো যৌবনকাল। যৌবনকাল পেরিয়ে মানুষের একটা কাল আছে, এটার নাম হলো বৃদ্ধকাল। ওয়াজ মাহফিলেরও কিছু কাল আছে। আমার মনে হয় আমি যে কালে বসছি এটার যৌবনকাল নয়, এটা বৃদ্ধকাল হয়ে গেছে। তবে বৃদ্ধকালে যুবক বক্তার ওয়াজ আপনারা কতটুকু শুনবেন আল্লাহ পাক ভালো জানে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সুন্দর পরিবেশ, এত চমৎকার আয়োজন যিনি করার সুযোগ দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় 104খানা কিতাব নাজিল করছেন। 100 কিতাব হলো ছোট ছোট, বড় বড় আসমানি কিতাব হলো 4টা। বলেন কয়টা? আরো জোরে। একটা কিতাবের নাম হলো তাওরাত, এটা আসমানি গ্রন্থ।
তাওরাত আল্লাহ নাজিল করেছেন, কিন্তু আল্লাহ হেফাজত করবেন এই ঘোষণা আমার আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন নাই যে আমি তাওরাত কিতাব হেফাজত করব। একটা কিতাবের নাম হলো জাবুর। জাবুর আল্লাহ নাজিল করেছেন, কিন্তু আল্লাহ হেফাজত করবেন এই কথা বলেন নাই। একটা কিতাবের নাম হলো ইনজিল, আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন, কিন্তু আল্লাহ হেফাজত করবেন এই কথা আল্লাহ বলেন নাই। আরে মুমিন শোনা, আসমান থেকে যতগুলি মহান আল্লাহ আসমানি গ্রন্থ জমিনের মধ্যে নাজিল করেছেন, শুধুমাত্র একটা কিতাব, যেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। মুমিন রে, আল্লাহ শুধুমাত্র এই কিতাবের বেলায় কোরআনের ভিতরে ঘোষণা দিয়া বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র একটা কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন। কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। নারে মুমিনা, এতটুকু বললেই হইতো শুধুমাত্র আমি কোরআন নাযিল করেছি, এই কথা বললেই হইতো, কিন্তু আমার আল্লাহ এই কথা বলে শেষ করেন নাই। আমার আল্লাহ পাশাপাশি বলেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি শুধু কোরআন নাযিল করেছি এতটুকু বলে আমার আল্লাহ শেষ করেন নাই। আমার আল্লাহ পাশাপাশি বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআনই শুধুমাত্র এমন একটা গ্রন্থ যেটা আল্লাহ নাজিল করেছেন, পাশাপাশি হেফাজত করবেন এই ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন। যে কারণে আজকে কোরআন নাজিল হয় নাই, আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে। কোরআন যেভাবে নাজিল হয়েছিল, আমি আপনাদের কাছে জানতে চাই, আজও কি কোরআন সেইভাবে আছে? একটু কথা বলতে হবে, আছে? কোরআনের স্বাদ আছে, কোরআনের মজা, কোরআনের পাওয়ার সব কিছুই আছে। একটুকু পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কেউ পরিবর্তন করার সাহস পাবে না। আল্লাহ যদি কোরআন নাজিল করে, সাফুজ মনে করেন যে যুগে কোরআন নাজিল হয়েছিল, নাজিল করে যদি আল্লাহ কোনো রাজা বাদশার কাছে এই দায়িত্ব দিতেন, নাও তোমাকে কোরআন দিলাম, এই বাদশা কোরআন শরীফ খুলে দেখতো সুদের বিরুদ্ধে আয়াত আছে। কি তা কইন আপনারা? কথা কি কিচ্ছু বুঝছেন? আহারে, এই তো বললাম না, মাহফিলের শেষ পর্যায়ে প্রধান বক্তাকে এমন এক সময় মাইক ধরাইয়া দেয়, এই দেখেন মাঝে মধ্যে নড়াচড়া করতেছে। এখনও কিন্তু আমি ওয়াজটা ভালো করে উড়াইতেই পারছি না। এর ভিত্তিতে যদি নড়াচড়া আপনারা করেন, তাহলে কথা বললে কি মজা পাওয়া যাবে? আহা, যারা নড়াচড়া করেন, কিছু লোক কেমন আছে, এরা ওয়াজ মাহফিলে এসে শেষ বক্তার কথাও শুনে না, কথা বলতেও দেয় না। আপনারা যদি এরকম করেন, আপনি যে বাড়ি যাচ্ছেন, বাড়ি পর্যন্ত যাওয়ার তো কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। এই তো দেখেন 2 দিন আগে, গতকালকের আগের দিন, সম্ভবত শুক্রবারে 10:39 কি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এমন ভূমিকম্প দেখে নাই। এই ভূমিকম্প যখন হচ্ছিল, এমনভাবে ঝাঁকুনি দিয়েছে, মনে হয়েছিল এটাই আমাদের জীবনের শেষ সময়। কথা কর না কেন, ঠিক কিনা? যদি এই সময় আমি আপনি মারা যাইতাম, একটু চিন্তা করেন তো। যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রাখলেন, কোরআনের মাহফিলে সে আল্লাহর কথাগুলি শুনবো, আর আমরা যদি এরকমভাবে বিক্ষিপ্তভাবে উঠা বসা করি, মনোযোগ সহকারে কথাগুলি না শুনি, তাহলে বক্তা যত ভালো হোক, কথা কি বলতে পারবে? কথা বলা সম্ভব না। এই জন্য একটু মনোযোগ সহকারে শোনা চাই। খেয়াল করেন তো, আজকে কোরআন নাজিল হয় নাই, আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে যখন আল্লাহ কোরআন নাজিল করছেন। ওই সময় যদি কোনো রাজা বাদশার কাছে দায়িত্ব দিতেন, বাদশাহ কোরআন শরীফ খুলে দেখতো সুদের বিরুদ্ধে আয়াত আছে, আসেনি? এমনি বাদশাহ কইতো আয়াতগুলি কেটে দাও। আরেকজন বাদশার কাছে পরবর্তীতে যদি কোরআন হেফাজতের দায়িত্ব আসতো,
ওই বাদশা কোরআন শরীফ খুলে দেখতো সন্ত্রাসের বিরুদ্ধে আয়াত আছে, এমনি ওই বাদশাকে বলতো সন্ত্রাস সম্পর্কিত যত আয়াত আছে সব কেটে দাও। এইভাবে যদি কেটে দেওয়া হতো, আমার মনে হয় 2025 সালে এসে আমরা বিসমিল্লাহর বান নিচে যে একটা নকতা আছে, আমার মনে হয় ওইটাও তালাশ করে পাইতাম না। কথা কি কিছু বুঝছেন? কিন্তু আল্লাহ কোরআনের বেলায় পৃথিবীর কাউকে দায়িত্ব আল্লাহ দেন নাই, ডাইরেক্ট কোরআন আল্লাহ নাজিল করেছেন, ঘোষণা দিয়েছেন এর হেফাজত আল্লাহ করবেন। এর জন্য আজও দেখছি এই যুগেও এসে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে ওদের ধ্বংস আছে, কিন্তু আল্লাহর কোরআনের ধ্বংস নাই। আল্লাহর কোরআন কেউ পরিবর্তন করতে পারে নাই। অতএব স্পষ্ট ঘোষণা দিতে চাই, কোরআন হচ্ছে মহাগ্রন্থ। আল কোরআন এটা আল্লাহ পাকের কালাম, এটা যেমন ছিল তেমন আছে, এটার পাওয়ারও আছে, কিয়ামত পর্যন্ত এটার পাওয়ার থাকবে। কথা বলো ঠিক না ঠিক? আসুন সেই কোরআন সম্পর্কে কিছু কথা শুনি। আপনি যদি কাউকে ভালোবাসেন, মহব্বত করেন, তার কথা শুনলে আপনার কাছে খুব ভালো লাগে। প্রেমিক তার প্রেমিকার কথা শুনতে খুব মজা লাগে। কি তখন আপনারা মজা লাগেনি? একটু মাথা লাগবো তো রে, বা না মাতলে কেমনে ওয়াজ করব? প্রেমিক তার প্রেমিকার কথা শুনলে মজা লাগে, যত কথা কয় আরও শুনতে মনে চায়, আরও শুনতে মনে চায়। সত্যি যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, অবশ্যই কোরআনের কথা শুনলে আপনার ভালোই লাগবে, কারণ কোরআন দুনিয়ার কোনো মানব জাতির কথা না, কোরআন হচ্ছে ডাইরেক্ট আমার আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? আরে মুমিন শোনা, আপনি আমি যখন কথা বলি তখন দেখবেন আপনার আমার হাত দিয়া কথা বের হয় না, আপনার আমার পা দিয়া কথা বের হয় না। শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলা দিয়ে কিন্তু কথা বের হয় না। আপনি আমি যখন কথা বলি কথা বের হয় মুখ থেকে, জবান দিয়া কথা বের হয়। কোরআনও আমার আল্লাহর কুদরতি জবান দিয়া বের হয়েছে। আমার আল্লাহ কোরআন 1-2 পারা না 30 পারা কোরআন আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়া তেলাওয়াত করে। আমার আল্লাহ সম্পূর্ণ কোরআন হযরত জিবরিলকে আমার আল্লাহ শুনাইছেন। আর হযরত জিবরিল, আরে মুমিন, হযরত জিবরিল পুরা 30 পারা কোরআন আমার আপনার নবীর কাছে নিয়ে আসেন। আমার আপনার নবীর 23 বছরের জিন্দেগিতে হযরত জিবরিল কোরআন নিয়ে আসার জন্য 1-2 বার না 24,000 বার বিশ্ব নবীর কাছে আগমন করেছে। সুবহানাল্লাহ। 24,000 বার এই কোরআন নিয়ে হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে এসেছেন। তাহলে কোরআনটা কত পাওয়ারফুল, দামি এক কিতাব। একটু খেয়াল করেন, এই কোরআন যখন আল্লাহ পাক নাজিল করবেন, আল্লাহ সর্বপ্রথম আসমানের সামনে এই কোরআনকে পেশ করেছেন। সুবহানাল্লাহ। আছে কোরআন এত দামি, কোরআনের পাওয়ার সবাই গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে সর্বপ্রথম আল্লাহ এই কোরআনকে আসমানের সামনে, বিশাল বিস্তৃত আসমানের সামনে আমার আল্লাহ পেশ করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুমিন, আমার আল্লাহ কোরআন নাজিল করে সর্বপ্রথম এই কোরআন আসমানের সামনে আমার আল্লাহ পেশ করলেন। আল্লাহ নিজে পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানা, নিশ্চয়ই আমি উপস্থাপন করেছি আল আমানা, আমার আমানত। আমানত মানে হলো কোরআন। কোরআন আল্লাহ কিন্তু আমানত হিসেবে দিয়েছেন, আমানত হিসাবে আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। তাই আল্লাহ বলেন, আমি আমার আমানত কোরআনকে সর্বপ্রথম আলাস সামাওয়াত, আমি আসমানের সামনে আমি উপস্থাপন করলাম। আরে আসমান তুমি কোরআন গ্রহণ করো না, আসমান কোরআন গ্রহণ করে নেই। এরপরে আমার আল্লাহ ওয়াল আরদি, জমিনের সামনে কোরআন দিলেন। ও জমিন তুমি আমার কোরআন গ্রহণ করো।
না না না, জমিনও কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জমিনের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো পাহাড়। আমার আল্লাহ বলেন ওয়াল জিবাল, আমি পাহাড়ের সামনে কোরআন উপস্থাপন করলাম। ওরে পাহাড়, তুমি আমার কোরআন গ্রহণ করো। পাহাড় গ্রহণ করলো না, অথচ পাহাড়ের শক্তি কিন্তু কম না। এই জমিনের মধ্যে আল্লাহ পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করেছে। প্যারাক দিয়া জমিনকে আমার আল্লাহ শক্তিশালী করে রেখেছে, যেন জমিন নড়াচড়া করতে না পারে। একটু খেয়াল করে দেখেন, এই পাহাড়ের সামনে আমার আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ বললেন পাহাড় কোরআন গ্রহণ করো। না, পাহাড়ও কোরআন গ্রহণ করলো না। এরপরে আল্লাহ বলেন ফাবাইনা আইয়াহমিল্লাহা ওয়া আসফাকানা মিনহা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর সামনে আমার আল্লাহ কোরআন দিলেন। আমার কোরআনের পাহাড় পাওয়ার তোমরা গ্রহণ করো। কোরআন নামক দামি জিনিস, পাওয়ার ফুল জিনিসটা তোমরা গ্রহণ করো। কেউ গ্রহণ করলো না। আল্লাহ বলেন ওয়া হামালাল ইনসান, একমাত্র মানুষই কোরআন গ্রহণ করেছে। একটু লক্ষ্য করে দেখুন, পাহাড়ের চাইতে মানুষ শক্তিশালী না, জমিনের চাইতে মানুষ শক্তিশালী না, আসমানের চাইতে কিন্তু মানুষ শক্তিশালী না। কিন্তু মানুষ দুর্বল হওয়ার পরেও কোরআন গ্রহণ করেছে মানুষ। এই কারণেই মানুষের মর্যাদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটু খেয়াল করে দেখেন, কোরআনের সাথে যে জিনিসের সংস্পর্শ লেগেছে ওই জিনিসটার মর্যাদা বেড়েছে। একটু লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ বছরে 12টা মাস আছে, 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাসের নাম হলো রমাদান। ঠিক কিনা? কোন মাস? আর একটু জোরে বলেন। রমজান মাস সবচেয়ে দামি দামি দামি। এর কারণ কি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটার দাম আল্লাহর কাছে বেড়েছে। ঠিক না? ঠিক। আবার খেয়াল করেন, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই নবীর মর্যাদা বেড়ে গেছে। তিনি সাধারণ কোন নবী না, তিনি শুধু নবী তা না, আপনার আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ বাইত গিয়ে কইবেন। আহারে মুসলমান, সুবহানাল্লাহর আওয়াজটাও বের হয় না। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরে মুমিন, খেয়াল করে দেখো, কোরআন সেই নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। এই নবী শুধুমাত্র নবী তা না, আপনার আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। শুধু উম্মতের নবী তা নয়, আপনার আমার নবী হলেন সকল নবীদের নবী। শুধু সকল নবীদের নবী তা না, আপনার আমার নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের ইমাম। শুধুমাত্র রাসূল তা না, রাসূলগণের ইমাম। আমার আপনার নবীর মর্যাদা আল্লাহর পরের মর্যাদা, বিশ্ব নবীর মর্যাদা হলো আল্লাহর পরের মর্যাদা। তাহলে বোঝা গেল, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর মর্যাদা বেশি। যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের মর্যাদা বেশি। অতএব যারা এই কোরআন নামক নিয়ামত, কোরআন নামক আমানত গ্রহণ করেছে তাদের মর্যাদাও আমার আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা? আমরা এত দামি হয়েছি একমাত্র কোরআনের কারণে। কথা কোন ঠিক কিনা? আজকে সেই কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি না। আমরা যদি কোরআনের মর্যাদা বুঝতাম, কোরআনের কথা শোনার জন্য আমাদের আগ্রহ কি পরিমাণ থাকতো। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হয়ে পাগলু একটু ডান্স হইতো, কথা মনে হয় বুঝেন না। এখানে যদি ওয়াজ মাহফিল না হয়ে আজকে পাগলু একটু ডান্স হইতো, আর যদি আমরা মমতাজ আফা হইতো, মমতাজ আফা আয়া যদি খালি কইতো হাইটা যায়, হ্যাঁ, তখন দেখতেন কি পরিমাণ মানুষ। শুধু মানুষ তা না, মানুষের কাঁধের উপরে একজন আরেকজনের উপরে সওয়ারি হইতো, আর সেই কাঁধের উপরে মিস্টার ইবলিস এসে বসে থাকতো। কথা কোন ঠিক কিনা? টিকিট দিয়েও মানুষের জায়গা সংকলন হতো না। আজকে এই জাতির অধঃপতনের সবচেয়ে বড় কারণ হলো এই জাতি আজকে কোরআন নামক আমানতকে ছেড়ে দিয়েছে। যেই কারণে আজকে জায়গায় জায়গায় আমরা বেইজ্জতি আর অপদস্থ হচ্ছি। মনে রাখতে হবে, এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, এই সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন না আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম না হয়। মানুষের তন্ত্রমন্ত্র দিয়া, মানুষের মন গড়া মতবাদ আর ইজম দিয়া এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না।
স্পষ্ট কথা, এই জাতির ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলো ঠিক না ঠিক? আমরা শাহজালালের সূর্য সেনা, আমাদের ভিতরে ইমানি পাওয়ার আছে কিনা নাই? আরো জোরে বলতে হবে, আছে কিনা নাই? ছুটিয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মন্ডা ঘোলা, ঠিক কিনা? আরে আপনাদের আওয়াজ নাই, আমার কপালটাই খারাপ, এত রাত্রিতে আপনারা আমাকে দিলেন। আমি চেষ্টা করছিলাম বারবার যেন 10টায় মঞ্চে উঠতে পারি, কিন্তু দুঃখিত, জামালপুর শেরপুর যত জায়গায় মাহফিল জীবনে নিলাম, একটা জায়গায় আমাকে আগে দিল না। ওই যে মনে হয় 28 তারিখ শেরপুর সদরে আমার একটা প্রোগ্রাম আছে, আসার সময় দেখছি বিশাল মাহফিল, আমারে প্রধান বক্তা দিছে। আজকে জিজ্ঞেস করছি ভাই সাহেব বয়ানের টাইম কত? 11:30 ভিতরে দিলাম। হ্যাঁ, এই 11:30 ভিতরে যদি কয় তাহলে 12:30 হই। কথা কন না ঠিক কিনা? মানে এই কপালটাই খারাপ। মানে এই অঞ্চলে প্রধান বক্তা হয়ে আসা এটা একটা অপরাধ, কারণ প্রধান বক্তার ওয়াজ, আরে আমি মানুষ যদি না শুনে আমি কেমনে শোনাবো? আমি আসার আগেই যদি মানুষ চলে যায়, আর এর মাঝখানে যদি আবার নেতারাও ওয়াজ করে, তো ওই সই কি কোন আপনারা সব মিলে এক জায়গায় গেছি, এক মাহফিলে এক নেতা, মাশাআল্লাহ আপনাদের নেতা তো খুব ভালো, এক জায়গায় গেছি, এক নেতা অন্তত 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করছে। এরপর আমি বললাম ভাই সাহেব তাহলে আর আমার ওয়াজের কি দরকার, দোয়াটাও করে লান, দোয়াটাও সেরে লান। কথা বুঝেন নাই? কারণ বাংলাদেশের মানুষ নেতাদেরকে কোরআনের মঞ্চে দেখতে চায় না, কোরআনের মঞ্চে ওরা আলেমদেরকে দেখতে চায়। হ্যাঁ, নেতারা থাকবে, থাকা অপরাধ না, কিন্তু নেতারা ওয়াজ নসিহত করবে এটা এই দেশের জনগণ মানে না। এই দেশের জনগণ চায় আলেমরা কোরআনের মঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলুক, আমি দুই কথা বলতে পারি। আজকে এইখানে যদি কোনো নেতা এই মুহূর্তে থাকতো, আপনারা যে পরিমাণ লোক আমার সামনে বসে আছেন, একটা লোকও থাকতো না, বরং এই কথা বলতে পারি আমার কোনো আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের আকর্ষণে আপনারা বসে আছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, এটা কোরআনের পাওয়ার। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসাবে কোরআন দিলেন মানুষকে, যেই কারণে মানুষ আসমানের চাইতে দুর্বল, জমিনের চাইতে দুর্বল, পাহাড়ের চাইতে দুর্বল, কিন্তু এই মানুষের দাম আল্লাহর কাছে বেশি শুধুমাত্র কোরআনের কারণে। কিন্তু মানুষ আজকে ছাগল হয়ে গেছে। আমরা একটা সময় বাঘের বাচ্চা ছিলাম, আমাদের যখন কোরআন ছিল সাথে, তখন গোটা পৃথিবী আমরা নেতৃত্ব দিয়েছি। কথা কোন ঠিক কিনা? হযরত শাহজালাল আলী আমনী রহমতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে এসেছিলেন, আপনারা জানেন, আমার বাড়ি হলো সিলেটে। হযরত শাহজালাল আলী আমনী সুদূর সেই আমন দেশ থেকে তিনি সিলেটের মাটিতে এসে তরবারি দিয়া ইসলাম প্রতিষ্ঠা করেন নাই, বরং তিনি কোরআন দিয়াই শাহজালাল আলী আমনী সিলেটের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত সুধী, এই জন্য আমার সঙ্গে একটু আওয়াজ দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। ওলিদের বমিতি, ওলিদের পদ্মমিতি, বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক না? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাকু বসতি, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাকু বসতি, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাকু বসতি। তাকবীরুড়ি দড়ি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, তাকবীরুড়ি দড়ি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। মৌলবাদীর ফসল ফলা চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। ওলিদের বমিতি, ওলিদের পদ্মমিতি, বিপ্লবেরই মশাল জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। ঠিক না ঠিক? আমাদের সেই স্বপ্ন আছে? কথা বলেন না কেন? আছে আমাদের সেই স্বপ্ন। আল্লাহর জমিনে কোরআনের রাজ, কোরআনের আইন কায়েম হোক, সবাই চাই কি চাই না?
শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো নিভিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো নিভিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চটিয়ায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা গোলা। ওয়ালিদের এই বমিতি, ওয়ালিদের পাক বমিতি বিপ্লবেরই মশাল জ্বালা। চটিয়ায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা গোলা। মারহাবা গান আমার ভাইরা। তাইলে আমাদেরও স্বপ্ন, আমরা কোরআনের কারণে দামি হয়েছি। এই সমাজ যদি বিনির্মাণ করতে হয়, এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়া পরিবর্তন করা যাবে না, একমাত্র কোরআন সুন্নাহ ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? কোরআন কি শুধু পড়ার জন্যে আসছে না সমাজ পরিবর্তন করার লেগে আইছে? হ্যাঁ, আমরা এটা বুঝি না। অনেকে মনে করি কোরআন আসছে শুধু তাবিজের লেগে, তাবিজ তাবিজ তাবিজ। আমরা এই জন্যে তাবিজ বানায়া কোরআনের আয়াত দিয়ে গলায় তাবিজ ব্যবহার করি। আবার দেখা যায় কেউ বছরে একবার দুইবার কোরআন পড়ি, তেলাওয়াত করি, অথবা রমজান মাসে আমি নিজে না পড়তে পারলেও হুজুরকে দিয়ে শুধুমাত্র কোরআনটা এক খতম পড়ায় দিয়া আমি খতমটা আবার আমি দোয়া করে বক্সায় দিই আর বলি হুজুর একটু দোয়া করে দিয়েন, বাস আমি মনে করি এনাফ না। কোরআন এসেছে পরিবর্তনের জন্যে। সত্যিই তো দেখা গেল আমার আপনার নবীর জিন্দিগির ইতিহাস লক্ষ্য করে দেখুন, রসুলের হায়াতে জিন্দিগি ছিল 63 বছরের। 40 বছর পর্যন্ত আমার নবীজি নবুয়ত পান নাই। 40 বছর পরে আমার নবীজির উপরে যখন কোরআন নাজিল হতে শুরু হয়ে গেল, মাত্র 23 বছর লেগেছে এই অসভ্য মানুষগুলিকে আমার নবীজি এমনভাবে সভ্য হিসাবে গড়ে তুলেছেন। শেষ পর্যন্ত আমার নবী নিজে তার বাসায় বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার নবী বলেছেন আমার এক একজন সাহাবীরা হলো আকাশের তারার মতো। সুবহানাল্লাহ আছে? নারী মুমিন না, আমার নবীজি এক একজন সাহাবীকে এমনভাবে তৈরি করেছিলেন কোরআনের মাধ্যমে। একটু লক্ষ্য করে দেখুন, আমি যদি আপনাদেরকে শোনাই, নবীজির একজন সাহাবীর নাম ছিল হযরতে উমর। নাম কি? হযরত উমরের নাম শুনছেন আপনারা? খুব ঠান্ডা মানুষ না? হ্যাঁ, কথা বুঝে না, বুঝে না। উমর খুব ঠান্ডা না গরম? হ্যাঁ, খালি গরম তা না, উম্মতে মুহাম্মদের ভিতরে এমন গরম মানুষ কিয়ামত পর্যন্ত আসবে কিনা আমি জানি না। আমার মনে হয় উমরের মতো এমন সাহসী মানুষ আর আসা কিয়ামত পর্যন্ত সম্ভব না না না। শুধুমাত্র সাহসী তা না, ওমরের মতো খলিফা, ওমরের মতো শাসক কিয়ামত পর্যন্ত আর আসবে না। কোরআন গ্রহণ করার আগে হযরত ওমর ছিল মরু প্রান্তরে ছাগলের রাকাল, কোনো দাম নাই। আপনাদের এলাকায় কি রাকালের খুব বেশি ইজ্জত? একটু কথা কইতেন না আমার সাথে? আপনাদের এলাকায় কি রাকালের খুব বেশি ইজ্জত? এই 2025 সালে এসেও কি রাকালের খুব বেশি সম্মান? না। আর এটা কত আগে, আমার নবীর যুগে, আজ থেকে 1500 বছর আগের কথা বলছি। ওই যুগে হযরত ওমর ছিল ছাগলের রাখাল, একটা সাধারণ ছাগলের রাখাল। মরুভূমি প্রান্তরে তিনি ছাগলের রাখালগিরি করতেন। অনেকগুলি ছাগলের পাল তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পালের ছাগলগুলি তাকে রক্ষণাবেক্ষণ করার জন্যে। কিন্তু হযরত ওমরের তখন কোনো দাম নাই। মেধা বলতে কোনো মেধা বা মেধা শক্তি তার ছিলই না, একেবারে দুর্বল মেধার অধিকারী ছিলেন। আর বডির দিক থেকেও হযরত ওমর ছিল একেবারে লম্বা চূড়া একজন মানুষ ছিল। হযরত ওমর ছাগলের রাখালগিরি করতেন। সন্ধ্যার টাইমে সমস্ত ছাগলের পালে সবগুলি ছাগল একত্রিত করার মতো তার কোনো যোগ্যতা ছিল না। সন্ধ্যার টাইমে যখন 2-4টে ছাগলের পালের ভিতর থেকে কিছু ছাগল চলে যাইত, হযরত ওমর আবার এই ছাগলগুলি আইনে একত্রিত করতেন। এসে দেখতেন আবার কিছু ছাগল চলে গেছে। বিকালবেলা একেবারে চেহারা মলিন করে যখন বাড়িতে ফিরে যাইতেন, হযরত ওমরের বাবা হাতের ভিতরে চাবুক নিয়ে টাস টাস করে হযরত ওমরের গায়ে আঘাত করতো আর বলতো, লম্বা হইছিস ঠিক, বুদ্ধি বলতে কিচ্ছু হয় নাই, ছাগলগুলিকে তুই একত্রিত করতে পারস না। সেই ওমর যখন কোরআন গ্রহণ করছে, আল্লাহু আকবার। আরে মুমিন,
সেই উমার যখন কোরআন গ্রহণ করেছি, ওমরের মর্যাদা এত বেড়েছে। কোরআন গ্রহণ করার আগে হযরত ওমর ছিল জিরো, এখন হয়ে গেল হিরো। হযরত ওমরের দাম এত বেশি, আমার নবী বলেছেন ওমরকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পলায়ন করে। ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়ে। ওমরের ইমানের পাওয়ার কি পরিমাণ বাড়ছে। আর আমরারই দেখলে শয়তান কাছে আয়, কারণ শয়তানের সাথে আমাদের খুব বেশি বন্ধুত্ব। কথা কন না কেন, ঠিক কিনা? এই ভিতরে সাউন্ড বাড়াও, মজা পাই না, যতই চিল্লাই মজা পাই না, এইদিকে আওয়াজ পাই না কানে। এই একটু সরলেই কোনো আওয়াজ নাই, আওয়াজের মজা নেই। একটু বাড়াও, কানে 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 আওয়াজ দাও। হযরত ওমরের কথা বলছিলাম। দেখা গেল হযরত ওমর কোরআন গ্রহণ করলেন, এত দাম বেড়েছে। আল্লাহ নবীজি একদিন রাস্তায় বের হয়েছেন, খুব খেয়াল করবেন। নবীজি হঠাৎ করে তাকায় দেখতেছে নজদ দেশের বড় হুজুর মিস্টার শয়তান নিয়ে আইতেছে। শয়তান রে চিনেন আপনারা? খুব ভালো মানুষ, আর কিছুই কইতে রাজি না। হ্যাঁ না, কিচ্ছু কয় না। মনে হয় আপনাদেরকে খুব কষ্ট দিতেছি। শয়তান খুব ভালো, আল্লাহর ওলি। হ্যাঁ, আপনার আমার বন্ধু না প্রকাশ্য দুশমন? প্রকাশ্য দুশমন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। নবীজি তাকায় দেখতেছে আসতেছে মিস্টার ইবলিস, নজদ দেশের বড় হুজুর মিস্টার শয়তান না। আমি আপনাদের কাছে জানতে চাই, পয়গম্বরদের চোখের পাওয়ার আর উম্মতের চোখের পাওয়ার কি এক সমান? নবীরা যা চোখে দেখতেন আমরা কি তা দেখার কল্পনা করতে পারি? আর আমার নবী তো শ্রেষ্ঠ নবী। নবুয়তের চোখ দিয়ে আমার নবীজি তাকায় দেখতেছে শয়তান নাচতেছে। মুমিনলে একটু খেয়াল করুন, আমার নবীজি শয়তানকে দেখি মুস্কি হাসি দিতেছেন, ভাবতেছেন আজকে শয়তানের সঙ্গে একটু দেখা হবে। কিন্তু একটু পরে আমার নবীজি তাকায় দেখে শয়তান শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। কি ব্যাপার, শয়তান দৌড়ায় কেন? এমনিতে আমার নবীজি পিছনের দিক দিয়ে তাকাইছেন, তাকায় দেখে নজদ দেশের বড় হুজুর শয়তান হযরত ওমরকে দেখে ওমর আসতেছে, ওমরকে দেখে দৌড়ায় পালাইতে আছে। আল্লাহু আকবার! শয়তান পর্যন্ত ওমরকে দেখে দৌড়ায় পালায়। নবীজি তখন মুস্কি হাসি দিয়ে বলে, ওমর তোমার সম্মান কত জানো? তোমার ইজ্জত কত জানো? ওমর তোমাকে দেখে শয়তান পর্যন্ত দৌড়ায়া পালাচ্ছে। আর সেই ওমর ছিল ছাগলের রাখাল। আরে এখন তাকে দেখলে শয়তান রাস্তা ছাড়ে। মর্যাদা কমছে না বাড়ছে? আরে মুমিন, শুধু মর্যাদা বাড়ছে তা না। ওমর আগে ছিল জিরো, এখন ওমর হয়ে গিয়েছে হিরো। হিরো শুধুমাত্র হিরো তা না। হযরত ওমর এখন তার এত পাওয়ার, এত মর্যাদা। আমার রসুল যে কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করেছেন, আমার রসুল শুধুমাত্র মসজিদে নববীর ইমাম ছিলেন না, আমার নবী মসজিদে নববীর শুধু খতিব ছিলেন না, প্রয়োজনে যুদ্ধের ময়দানে আমার নবী ছিলেন সেনাপতি। সেনাপতি হিসাবে আমার নবীজি প্রয়োজনে ওহুদের ময়দানে তার মাথায় লোহার টুপি পর্যন্ত পরিধান করেছেন। প্রয়োজনে আমার নবীজি হাতে তরবারি নিয়েছেন। অতএব ইসলামে যেমন মায়ের খাওয়া সুন্নত, আবার কখনো ঘুরিয়ে দাঁড়িয়ে বেঈমানদেরকে মার দেওয়া সুন্নত। কথা বলো ঠিক না? ঠিক। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়। কথা শেষ করে দিব আর 10 থেকে 20 মিনিট, 10 থেকে 20 মিনিট সর্বোচ্চ, এর উপরে যাবে না। কষ্ট হচ্ছে? শেষ করে দিব নাকি? আচ্ছা, খেয়াল করেন, রাত অনেক হয়ে গেছে বাবা। আমি আসার আগেই পুরা মাঠ খালি হয়ে গেছে। যাক, এটা আমার কপাল ছিল যে আমি আসবো আর লোকেরা যাবে। স্টেজে বসার আগেই অনেক ভাইরা চলে গেছে, এটাই স্বাভাবিক। রাত অনেক হয়ে গেছে। তবে আস্তে আস্তে এই সিস্টেমটা আপনারা পরিবর্তন করবেন। এই বছর না পারলে আগামীতে 12টার ভিতরে মাহফিল শেষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তবেই মানুষ কথাগুলি শুনে মজা পাবে। কারণ বেশি রাত্রিতে ওয়াজ করলে বক্তার জন্য ওয়াজ করাটা বড় কষ্ট হয়। আমি যদি ঠিক 10টায় এখানে বসতাম, আমি আস্তে 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 ওয়াজটা করতাম, আপনারা শুনতেন, তখন আপনাদের ইমেজটা এরকম ছিল। কিন্তু এখন যদি আমি ঠান্ডা ওয়াজ করি, ইল্লা মাশাল্লাহ যারা আছে এরাও আমারের রাইকা এত গতিতে দৌড়াবে, আমি যাওয়ার আগে হেরা বাড়িতে গিয়ে শেষ। কথা কন না কেন, ঠিক কিনা? এই হলো বাংলাদেশের ইতিহাস, এটাই বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। সম্মানিত শুধু যেই কথা বলছিলাম, ওমরের দিকে একটু লক্ষ্য করে দেখেন। প্রত্যেক
অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। কোরআন গ্রহণ করার কারণে তার মর্যাদা কত বেড়েছে। তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর তিনি শাসক। শাসকই এমন শাসক, আপনার আমার দেশের মতো না, জনগণের টাকা পয়সা লুটপাট করে খাবে দূরের কথা। হযরত ওমর রাতের বেলা ঘুমাতেন না, সাধারণ মানুষের চিন্তা করে। হযরত ওমর চিন্তা করতো আমার রাষ্ট্রের ভিতরে একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতে আমি আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার আছে। আর আমার দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, এক জায়গায় গেছি, হুজুর আমরা চেয়ারম্যান 3টে বাথরুম খাইছে। কথা কি বুঝছেন? আপনাদের এলাকার কথা বলছি না, এক জায়গার কথা বলছি। মাহফিলে গেছি, দেখে গেছে এক দোকানে বসছি, চায়ের দোকানে চার স্টলে বসছি। তখন এক লোক কথায় কথায় আমাকে বলতেছে, হুজুর এই দেশে শান্তি কিভাবে আসবে? আমার ইউনিয়নের যিনি প্রতিনিধি, উনি 1-2টা বাথরুম না 3টা বাথরুম খাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, বাথরুম আবার খায় কেমনে? কথা বোঝেন নাই। আমি জিজ্ঞাসা করলাম, চাচা মিয়া বাথরুম কেমনে খায়? চাচা জবাব দিয়া হুজুর সরকারের পক্ষ থেকে 3বার বাথরুমের টাকা আসছে, 3বারের টেয়া যেহেতু খাইছে, টাকা খাওয়া মানেই তো বাথরুমের টাকা খাইছে, অতএব বাথরুমেই খাইছে। কথা কোন ঠিক কিনা বে ঠিক? চাচাও খুব চালাক ছিল। তাহলে সাধারণ একটা ইউনিয়ন প্রতিনিধি হইয়া জনগণের হক আমরা আদায় করি না। আর হযরত ওমর সারাটা পৃথিবী চালায়, রাতের বেলা ঘুম নাই। ওমরের মাথায় টেনশন, আমার রাষ্ট্রের ভিতরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এটাই ছিলেন হযরত ওমর। আরে মুমিন, হযরত ওমর রাতের বেলা, হযরত ওমর সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য তিনি সারাটা রাত ঘুমাইতেন না। মুসলিম জানের খলিফা, প্রত্যেকটা পৃথিবী তিনি শাসন করেন। মদিনার বড় প্রান্তরে সারাটা রাত হযরত ওমর পাহারাদারি করত আর চিন্তা করত, আমার রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ কষ্টে আছে কিনা, কোনো মানুষ না খেয়ে আছে কিনা, আমার একটু খোঁজ খবর নিতে হবে। আর না হয় ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? হযরত ওমর এই চিন্তা করে করে একদিন রাত্রিবেলা বের হয়েছিল। মদিনায় একটু বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, কেমন জানি একটা ঠান্ডা বাতাস। মদিনার সবগুলি মানুষ ঘুমন্ত, হযরত ওমর পাহারাদারি করতেছে। সকল মানুষ ঠান্ডার কারণে একটু আরামে ঘুমাচ্ছে, হযরত ওমর আরামে। হযরত ওমর রাতের বেলা পাহারাদারি করে হঠাৎ করে রাতের গভীরে হযরত ওমরের কানের ভিতরে কেমন জানি একটা মেল আওয়াজ শোনা যায়, মহিলার আওয়াজ। কিসের আওয়াজ? মহিলা মানুষের আওয়াজ ওমরের কানের মধ্যে আসছে। খেয়াল করবেন। হযরত ওমর চিন্তা করে, এত বড় দুঃসাহস, আমার রাষ্ট্রের ভিতরে মহিলার আওয়াজ শোনা যাচ্ছে, তাহলে কি এই রাষ্ট্রে এই মহিলার সঙ্গে কেউ অবৈধ কোনো কাজে লিপ্ত আছে? এত বড় দুঃসাহস, আমি এখনো এই দেশের খলিফা আর এই অবৈধ কাজ করবে, আমি ওমর তাকায় দেখবো, তা হতে পারে না। হযরত ওমর কদম বা কদম, কয়েক কদম এগিয়ে একটু সামনে অগ্রসর হইলেন। মহিলা মরু প্রান্তরে ছোট্ট একটা করে ঘর, ওই কুড়ি ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছিল। হযরত ওমর যখন কাছে গেলেন, কাছে গিয়ে দেখেন না, মহিলা আসলে অন্যায় কোনো কাজে লিপ্ত না, বরং মহিলা তার অবুঝ 3টা বাচ্চাকে আওয়াজ দিয়ে সান্ত্বনা দিচ্ছে। সুবহানাল্লাহ। আগামী বছর কয়েন হযরত ওমর তাকায় দেখতেছে, মহিলা অবুঝ 3টা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে আর ডেকে ডেকে বলতেছে, ও সন্তানেরা, তোমাদের বাবা শহীদ হয়ে গেল, আজকে 1 মাস হয়ে গেছে, তোমাদের বাবা শহীদ হয়ে গেল, তোমরা 3জন শহীদের সন্তান, তোমাদেরকে আমার কাছে আমানত দিয়ে গেছে, অথচ আজকে 1 মাস হয়ে গেল আমি তোমাদেরকে যথা টাইমে খাবার দিতে পারছি না। মদিনায় আমার বাড়ি না, বহু দূরে আমার বাড়ি, শেষ পর্যন্ত মদিনায় এসেছি খলিফা ওমরের কাছে, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল ওমরের সন্ধানটা পাইলাম না। ওমর আমাদের কোনো খোঁজ খবর নিল না, আমাদের মুখে কোনো খাবার উঠায় দিল না। অথচ ওমর কি জানে না, মদিনার নবী বলেছেন রাষ্ট্রের প্রজাদের খবর রাষ্ট্রের যিনি খলিফা প্রেসিডেন্ট হবে সে খবর নেবে। মহিলা আওয়াজ দেওয়া কর, সন্তানের আরে টেনশন করো না, অপেক্ষা করো, একটু পরে খাবার হবে, তোমাদেরকে খাবার দিব, শুধুমাত্র
বাচ্চাদেরকে ভোজ দিচ্ছে। আসলে খাবার বলতে মহিলার হাতে কিচ্ছু নেই। এবার মহিলা তার জবান দিয়ে কথা বের করে ফেলেছে, শোনো ওমর যদি আমাদের খোঁজ খবর না নেই, কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি গামছা লাগামু। ওমরের গলায় গামছা লাগাইয়া আমি ময়দানে মা হাসরে হযরত ওমরকে টেনে টেনে আসামি বানাইয়া আমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে উঠামু। হযরত ওমর যখন এই কথা শুনেছি, ওমরের শরীরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। ওমর তরতর করে কাঁপতেছি। আরে মুমিন, হযরত ওমরের চোখ দিয়ে অনবরত পানি পড়তে শুরু হয়ে গেছে। হযরত ওমর কয় কি আমি কি ভাবছি আর মহিলা কি বলতে আছে। হযরত ওমর এবার আর আওয়াজ না দিয়ে পারলেন না। হযরত ওমর পরিচয় না দিয়া বাহির থেকে আওয়াজ দিয়া সালাম দিলেন। সালাম দিয়া মা বলে সম্বোধন করলেন আর বললেন, মা গো, ও মা কি হয়েছে গো মা, কোথায় আপনার বাড়ি? বলে বহু দূরে বাড়ি, এই দেশে এসেছি। কয়দিন হয়েছে মা? 3 দিন হয়েছে। কেন এসেছেন? আমি মহিলা জবাব দেয়া বলতেছে, আমি একজন শহীদের স্ত্রী, 3 দিন হয়ে গেছে সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারলাম না। ভেবেছিলাম মদিনায় ঢুকার পরে মদিনার খলিফা ওমর আমাদের খবর নেবে, কিন্তু ওমর তো খবর নিল না। এজন্য আমি বলছি ওমরকে কিয়ামতের কঠিন ময়দানে আসামি বানাইয়া গলায় গামছা লাগায়া হাসরের ময়দানে উঠাবো। অথচ মতক্ষণ ডাক দেয়া কয়, মা গো, আপনি কি পারতেন না ওমরের কাছে এই খবরটা পৌঁছায় দিতে? মহিলা তখন ডাক দেয়া কয়, যুবক, তোমার আওয়াজে বোঝা যায় তুমি একজন যুবক। যদি যুবক হয়ে থাকো অবশ্যই তোমার বাড়ি মদিনায়, যেহেতু রাতের বেলা তুমি খবর নিতে এসেছো। আরে যুবক, তুমি কি শোনো নাই মদিনার নবী বলেছে রাষ্ট্রের যারা প্রজা হবে, প্রজাদের খবর রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রের খলিফা যিনি, তিনি খবর নেবে। আমরা কেন ওমরের কাছে খবর পৌঁছাবো? হযরত ওমর যে মুহূর্তে কথা শুনেছি, হযরত ওমর আর এক মুহূর্ত দাঁড়াইতে পারলেন না। হযরত ওমর রাতের বেলা গভীর রজনীতে টপ টপ করে বৃষ্টি পড়তে আছে। হযরত ওমর একটা দৌড় মারলেন, দৌড়ায়া বাইতুল মালের কাছে চলে গেলেন। বাইতুল মালের কাছে গিয়া হযরত ওমর তাকায় দেখি বাইতুল মালের ফটক দরজাটা বন্ধ। হযরত ওমর দরজায় গিয়ে নক করলেন। রাতের গভীরে বাইতুল মালের দায়িত্বে যে ছিল তার নাম ছিল আসলাম। আসলাম আশ্চর্য হইয়া রাতের বেলা বাইতুল মালের গেট খুলে দিয়া দেখে বাদশাহ নামদার দাঁড়ায় আছে, মুসলিম জাহানের খলিফা দাঁড়ায় আছে। হযরত ওমর তত্তর করে কাঁপতেছে আর ডাক দিয়া কয়, আসলাম রে, আর দেরি করিস না, বাইতুল মালের দরজাটা খুলে দে, এক বস্তা শুকনা আটা আমার কাঁধে উঠায় দে, আর কিছু শুকনা গোস্ত আমার হাতে দে। আমি আসামি হয়ে যাচ্ছি, মরুপ্রান্তর একজন শহীদের স্ত্রী। আজকে 1 দিন 2 দিন না, মদিনায় প্রবেশ করেছে আমার রাষ্ট্রের ভিতরে 3 দিন হয়ে গেল। অথচ ওই মহিলা এবং তার সন্তানের মুখে আমি খাবার দিতে পারলাম না। মহিলা বলেছে কিয়ামতের কঠিন ময়দানে আমার গলায় গামছা লাগাইয়া ময়দানে মা হাসরে আল্লাহর সামনে উঠাবে। বাইতুল মালের সম্পাদক কোষাধ্যক্ষ যে ছিল সে দেখে বলে, বাদশাহ ও খলিফাতুল মুসলিমিন, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে না, আমাকে দেন। হযরত ওমর ডাক দেয়া কয়, না, এই দায়িত্ব আমি তোমাকে দিব না, এটা আমার দায়িত্ব। কিয়ামতের দিন আসামি তো আমাকেই বানাবে। হযরত ওমর নিজে 1 বস্তা শুকনা, 1 বস্তা আটা, সাথে কিছু শুকনা গোস্ত হযরত ওমর নিজে কাঁধের ভিতরে বহন করে গভীর রজনীতে ওই মহিলার বাড়ি পর্যন্ত হযরত ওমর পৌঁছে গেছে। গভীর রজনীতে হযরত ওমর ওই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়ির কাছে গিয়া হযরত ওমর ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি একটু ঘরের ভিতরে যান, আমাকে একটু পাকঘরে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহু আকবার বলেন। সাধারণ কথা, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা বাদশাহ নিজে চলে গেছেন পাকঘরের ভিতরে। খলিফা হওয়ার পরেও তার ভিতরে কোনো দাম্ভিকতা নাই, কোনো অহংকার নাই, আত্মগরিমা নাই। হযরত ওমর পাকঘরের ভিতরে চলে গেলেন। খুব খেয়াল করবেন, আমি শেষ দিকেই চলে আসছি। যত রাত হচ্ছে আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বয়ানটা শেষ করে দেওয়া দরকার। আর মোটামুটি তো 1 ঘন্টা হয়ে গেছে, যা হয়েছে তো তাই, শুকরান জাযাকাল্লাহ, সব তো আল্লাহ পাকের ফয়সালা। সম্মানিত সুদী, আমি যেই কথা বলছিলাম,
আচ্ছা, কথা শেষ করে দিচ্ছি। আমি মোটামুটি ফিনিশিংয়ে চলে আসছি, বুঝতে পারছি রাত অনেক হয়ে গেছে, তবে কথাটার ফিনিশিংটা দিই। কি বলেন আপনারা? ফিনিশিংটা দেব না ইনশাল্লাহ? সম্মানিত সুদীপ, হযরত ওমর মহিলার চুট্টু করে করে সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, মাগো আপনি পাকঘরের ভিতরে যান, আপনি একটু ঘরের ভিতরে ঢুকেন, আমি একটু পাকঘরে যাই। ঘরের এক সাইডে মহিলা ঢুকলো, হযরত ওমর পাকঘরের ভিতরে গেলেন। পাকঘরের ভিতরে গিয়া নিজের হাত দিয়ে আটার খামির তৈরি করে তিনি আটা দিয়া তিনি রুটি তৈরি করলেন আর শুকনা গোস্ত রান্না করলেন। রান্না করে হযরত ওমর নিজের হাত দিয়া ছোট ছোট বাচ্চার মুখে রুটিগুলি টুকরা টুকরা করে শুকনা গোস্ত দিয়া বাচ্চাদের মুখে উঠাইয়া দিচ্ছেন। বাচ্চারা খেয়ে খুব বেশি খুশি হয়ে গেল। হযরত ওমরকে দেখে তারা এত খুশি হইল, ছোট ছোট বাচ্চাগুলি মুখ দিয়ে বের হয়ে গেল। মুসলিম জাহানের খলিফা ওমর যদি না হইয়া আপনি যদি খলিফা হইতেন কতই না ভালো হইতো। ওমর তাদেরকে কোনো পরিচয় দেয় না। হযরত ওমর শেষ পর্যায়ে দেখা গেল বাচ্চাদেরকে খাওয়াইয়া বাচ্চার মাকে বললেন, মাগো আমি একটু ঘর থেকে বের হই, এবার আপনি খানা খান। মহিলাটাও খাবার খাইলো। সবাই খাবার খেয়ে যখন খুশি হয়ে গেল, হযরত ওমর ডেকে বলে, মা তাহলে এবার আমি বিদায় নেই, টেনশন নেই, আগামীকালকে অবশ্যই রাষ্ট্রের খলিফার পক্ষ থেকে বাইতুল মালের পক্ষ থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে। হযরত ওমর মসজিদ নববীতে চলে গেলেন। আজান হয়ে গেল, ফজরের নামাজের ইমামতি করালেন। সংক্ষেপ কথা হলো নামাজ শেষ। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসে হযরত ওমর বললেন, সাহাবীরা শোনো, আজকে ঐতিহাসিক একটা বিচার হবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। বিচার? কিসের বিচার? বিচারটা হবে আমার নিজের বিচার হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। কি বিচার আপনার? হযরত ওমর খুলে বললেন, রাতের আধারে এইভাবে গিয়েছিলাম, মরু প্রান্তরে তালাশ করতেছিলাম কোনো মানুষ না খেয়ে আছে কিনা, কাহারও কোনো কষ্ট আছে কিনা। ছোট্ট একটা কুড়িগড়ের কাছে গেলাম, মহিলার আওয়াজ শুনলাম, ভাবছিলাম মনে হয় সে কোনো অবৈধ কাজে লিপ্ত আছে, কিন্তু কাছে গিয়া আওয়াজ শুনতে পাইলাম মহিলা তার 3 বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। তাদের বাবা নাকি শহীদ হয়ে গেছে। বলছে একটু অপেক্ষা করো, ওমরের দরবারে ওমরের রাষ্ট্রে 3 দিন আসলাম, অথচ খাবারের ব্যবস্থা করতে পারলো না। ওমর কিয়ামতের দিন ওমরের গলায় গামছা লাগায়া হাসরের মাঠে আসামি বানায়া আল্লাহর আদালতে উঠাবো। সম্মানিত সুদী, হযরত ওমর বলেন, মহিলা আমাকে আসামি বানায়া আল্লাহর সামনে পেশ করবে, অতএব কিয়ামতের মাঠে আমি আসামি হয়ে আল্লাহর সামনে উঠতে চাই না। এই বিচারটা দুনিয়াতেই হয়ে যাক, তোমাদের সামনে হোক, মহিলা বিচার করবে, মহিলা যা বিচার করবে আমি ওমর মাথা পেতে তা মেনে নেব। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আপনাদের এলাকার সাধারণ যদি একজন নেতা, তার বিরুদ্ধে যদি আপনি বিচার করতে যান আর ক্ষমতায় যদি তার দল থাকে, পায়ের নিচে আপনার মাটি থাকবো তো? কি কন আপনারা? আর হযরত ওমর নিজে বিচার করতেছে। তাহলে চিন্তা করে দেখেন ওমর কিভাবে পরিবর্তন হয়েছে কোরআনের মাধ্যমে। মহিলার কাছে খবর গেল, বাহিনী গেল, খবর গেছে ওমরের দরবারে আপনাকে ডাকানো হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলি কান্না শুরু করছে। মা, ওমরের দরবারে যদি ডাকা হয়ে থাকি, বুঝতে পেরেছি রাতের বেলা যে একটা যুবক আমাদের মুখে খাবার উঠায় দিচ্ছে। বারবার ওই যুবকের কাছে আপনি ওমরের ব্যাপারে আপনি বারবার অভিযোগ করেছেন। আপনি বলেছেন ওমরের গলায় গামছা লাগাইয়া ময়দানে মা হাসরে আল্লাহর সামনে উঠাবেন। আমার মনে হয় ওমর সেই খবরটা পেয়ে গেছে। ওমর মনে হয় সেই খবর পাইছে। চলেন, আজকে আর আপনাকেও ফেরত আনা যাবে না, কারণ বাবাকে হারাইছি 1 মাস আগে, এখন আপনাকেও হারাবো। মহিলা তখন ডাক দিয়ে বলে, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়া কয়, না টেনশন করা লাগবে না। ওমর যদি সত্যিকারের নবীর আশিক হয়ে থাকে, ওমর যদি সত্যিকারের কোরআনের অনুসারী হয়ে থাকে, তাহলে অবশ্যই ওমর আমাদের বিপক্ষে রায় দিবে না, আমাদের বিপক্ষে বিচার করবে না, কারণ ওমরেরই এটা দায়িত্ব ছিল। ওমর আমাদের কাছে খাবার পৌঁছায় দিবে। মহিলা নিশ্চিন্তে ওমরের দরবারে গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে গিয়ে দেখে খলিফার আসনে যিনি বসা, তিনি ওই রাতের বেলা যেই যুবক তাদের মুখে খাবার উঠাইছে, তিনি মহিলার সাথে সাথে 2টা হাত উঠে ডাক দেয়া কয়, বাদশা নামদার খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গিয়েছে। আপনি তো সেই ওমর, রাতের বেলা আমাদের কাছে খাবার পৌঁছেছেন। অতএব
বিচার আর করতে হবে না, আমি অপরাধী, আমার বিচার করুন। হযরত ওমর বলে, না আপনি অপরাধী না, আমি অপরাধী। আপনি না বলেছেন আমাকে গলার ভিতরে গামছা লাগায় হাসরের মাঠে উঠাবেন। অতএব এইরকম একজন আসামি ব্যক্তি রাষ্ট্রের দায়িত্বে থাকতে পারে না। ও সাহাবীরা, তোমাদেরকে সাক্ষী রেখে আজকে থেকে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সুবহানাল্লাহ আছে। এমনিতেই দেখা গেল বড় মজলিসের ভিতরে একজন সাহসী যুবক, দীপ্ত কণ্ঠ, যার কণ্ঠের ভিতরে পুলিঙ্গের মতো আওয়াজ বের হয়, একজন যুবক দাঁড়ায় গেছে। একটা তরবারি ছিল তলের ভিতরে, মুহূর্তের ভিতরে তলের ভিতর থেকে তরবারিটা বের করে নিয়েছে। বের করে নিয়ে আওয়াজ দেয়া কয়, বাদশাহ নামদার খলিফাতুল মুসলিমিন, শুনে রাখুন, আপনি আপনার দায়িত্বেই থাকবেন। আপনি কোনো অন্যায় করেন নাই, মহিলাও আপনাকে অন্যায়কারী হিসাবে সাব্যস্ত করে নাই। আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, আপনি কোনো টেনশন করবেন না। মহিলা বলেছে, নিশ্চিত আপনি অপরাধী না, কারণ 3 দিন হওয়ার আগেই মহিলা এবং তার বাচ্চাদের কাছে আপনি খাবার পৌঁছায় দিয়েছেন। মহিলা আপনাকে চিনতে পারে নাই। তবে 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 আপনি শুনে রাখুন, এই তরবারিটা বের করলাম এই উদ্দেশ্যে, আমি যুবক দীপ্ত কণ্ঠে আপনার সামনে বলছি, মুসলিম জাহানের খলিফা ওমরের সামনে বলছি এই কথা, আপনি যতদিন কোরআন দিয়া দেশ পরিচালনা করবেন ততদিন আমরা আপনার পক্ষে থাকব। যেদিন দেখব আপনি কোরআন বাদ দিয়া দেশ পরিচালনা করছেন, মন গড়া রাষ্ট্র পরিচালনা করছেন, রাজ্যের প্রজাদের উপরে জুলুম আর অত্যাচার করছেন, সেদিন এই তরবারি দিয়েই আপনার সঙ্গে চূড়ান্ত ফয়সালা হবে। শুধু চূড়ান্ত ফয়সালা হবে তা না, আপনার দেহ থেকে আমি মাথা আলাদা করে দিব। হযরত ওমর তখন শুকরিয়া আদায় করে বলেন, যুবক, তোমার মতো সাহসী যুবক যতদিন পর্যন্ত থাকবে ততদিন আমি খেলাফতের আসনে থাকবো, খলিফার আসনে থাকবো। আমার বিশ্বাস, যেদিন তুমি প্রতিবাদ করবে অবশ্যই সেই দিন আমার রাষ্ট্র পরিচালনা হবে কোরআন সুন্নাহ বিরোধী। যেহেতু তোমার এই কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছি, তাই এই কথা আমি উদ্ধ করে নিলাম। সম্মানিত সুধী, এই ছিল হযরত ওমর, যিনি কোরআন দিয়ে এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, জামানার ভিতরে তিনি ইতিহাস হয়ে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তার নামটা রয়ে গেছে। তাই আসুন, আমরাও যদি চাই শুধুমাত্র কোরআন পড়লে হবে না, কোরআনকে ভালোবাসলে হবে না, কোরআন দিয়া আমাদেরকে সমাজ চালাতে হবে। আগামী দিনে এমন কিছু মানুষকে আমাদেরকে নির্বাচিত করতে হবে যারা মহান সংসদে গিয়া কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের আওয়াজটা অন্তত সংসদ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরও জোরে আওয়াজ করে বলে আমিন। এক্ষুনি দোয়া হবে, একটা লোক ওঠা বসা করবেন না। রাতও প্রায় 1:15টার কাছাকাছি হয়ে গেছে, মোনাজাত সহ একেবারে দেড়টা সময় কিন্তু কম না। প্রচণ্ড কুয়াশা, আমরা আসতে গিয়ে দেখছি যে পরিমাণ কুয়াশা, যেতে গিয়ে আল্লাহ জানে কি পরিমাণ কুয়াশা হবে। এই জন্যে আর আমি আমার কথা লম্বা করছি না, এখানেই আলোচনা শেষ করলাম। একটু নামাজের সুরাতে বসুন, এখন দোয়া হবে। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ওমরের আঙ্গুলের ইশারায় तमाम পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। হযরত ওমর হয়ে গেল খলিফা। হযরত ওমরের মর্যাদা এত বাড়ল, ওমর সম্পর্কে আমার নবীজি তার জবান দিয়ে বলেছেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর। আমার নবী বলে, আরে উম্মত শোনো, আমার পরে যদি পৃথিবীতে আমার আল্লাহ কাউকে নবুয়ত দিত, নবী বানাইতো, তাহলে হযরত ওমরকে আল্লাহ নবুয়ত দিত। তার মাধ্যমে আল্লাহর নবী বুঝাইতে চায়, আমার যেহেতু আমার দ্বারাই নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসার কোনো সুযোগ নেই। কিন্তু যদি সুযোগ থাকতো ওমরকে নবী বানাইতো। একটু চিন্তা করে দেখেন, কোরআন গ্রহণ করার আগে একটা লোক ছিল ছাগলের রাখাল, এখন এত মর্যাদা বাড়ছে। আমার নবী বলেছেন, ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়ে। আমার নবী বলেছেন, আমার পরে যদি কাউকে আল্লাহ নবুয়ত দিত, হযরত ওমরকে নবুয়ত দিত। হযরত ওমরের নাম এত বেড়েছে, কোরআন গ্রহণ করার কারণে হযরত ওমরের আঙ্গুলের ইশারায় পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। বাংলাদেশের মতো ছোট্ট দেশ না, तमाम পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এত দাম, হযরত ওমরের আঙ্গুলের ইশারায় পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চলে। বাংলাদেশের মতো দেশ, হাসো আফাজ এই দেশ 17 বছর চালাইছে, এরকম দেশ নাকি? হ্যাঁ, এই 17 বছর ছোট্ট একটা রাষ্ট্র আমার দেশে হাসো আফা পরিচালনা করছে। কত না নির্যাতন আর জুলুম হয়েছে,
এই দেশে কত আলেমকে অন্যায়ভাবে জেলের প্রকোষ্ঠে ঢুকানো হয়েছে। এজন্য আমি প্রায় সময় 2024 সালেও এই কথা বলতাম। আপনারা ভাবতে পারেন হুজুররা এখন গরম গরম বক্তৃতা দেয়, না, বাংলাদেশের হক্কানি আলেমেরা ওই জালেম শাসকের আমলেও আমরা হক কথা বলেছি। আমরা 2023-24-এও আমরা বলেছি, কেউ যদি কোনো মানুষের উপরে জুলুম করে, রাষ্ট্রের প্রজাদের উপরে জুলুম করে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে এমন গজব আসে, এই গজবের মোকাবেলা করার সাহস তার থাকতে পারে না। ওরা ভেবেছিল মনে হয় 2042 পর্যন্ত আমাদের ক্ষমতা টিকে থাকবে, কিন্তু দেখা গেছে 24 সালের 5 আগস্টেই শেষ। হ্যাঁ হ্যাঁ, কার হাতে ক্ষমতা? আর জোরে বলেন কার হাতে? আপনারা আমাকে ভোট দিবেন না, আমি কোনো ভোট দেওয়ার জন্য নেওয়ার জন্য আসি নাই, কিন্তু সত্য কথা বলতে হবে। কোরআন শুধুমাত্র ওই আদিকালের ইতিহাস শোনায় না, কোরআন এসেছে সমাজ পরিবর্তন করার জন্যে। এই জন্যে আমাদেরকে হক কথা বলতে হয়। আমি জানি এই হক কথাগুলি বললে অনেকের কাছে আমরা খারাপ হয়ে যাই, কিন্তু কি করব, নবীর ওয়ারিস হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, নবীর উত্তরাধিকারী হিসাবে হক কথাগুলি বলা আমাদের ঈমানি দায়িত্ব। অতএব সামনে যারা আসবেন, কে আসবে আমি জানি না, সামনে যারা আসবে তাদেরকে ভেবে চিনতে আসতে হবে। কোরআনের পক্ষে যারা থাকবে তাদের বিপক্ষে যদি কোনো ধরনের আইন করেন, বাংলাদেশে ওয়াজের মঞ্চগুলি যদি বন্ধ করার কোনো ষড়যন্ত্র করেন, তাহলে আপনাদের অবস্থাও তার চাইতেও আরো ভয়াবহ হবে। কথা কোন ঠিক না? ঠিক। কারণ বাংলাদেশের জনগণ সব কিছু মেনে নিতে পারে, কোরআনের বিরুদ্ধে কেউ কিচ্ছু বললে বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না। কথা কন না কেন? আপনাদের কি কোরআনের পক্ষে আপনারা আছেন কিনা নাই? আল্লাহর পক্ষে আছেন কিনা নাই? নবীর পক্ষে আছেন কিনা নাই? আমি আপনাদের কাছ থেকে আওয়াজের মাধ্যমে একটা ওয়াদা নিতে চাই। কেউ যদি আমার বাবার বিরুদ্ধে বলে আমি বরদাস্ত করতে পারি, কেউ যদি আমার মায়ের বিরুদ্ধে বলে আমি বরদাস্ত করতে পারি, কেউ যদি আমার পরিবারের বিরুদ্ধে বলে আমি সেটাও বরদাস্ত করতে পারি, কিন্তু কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে আমি সেটা বরদাস্ত করতে পারবো না। কেউ যদি কোরআনের বিরুদ্ধে বলে আমি সেটা বরদাস্ত করতে পারবো না। কেউ যদি আমার নবীজির খতমে নবুয়তের উপরে কলঙ্ক লেপন করে কোনো কথা বলতে চায়, ওইটাও আমরা বরদাস্ত করতে পারবো না। তাই আজকের ময়দান থেকে বলতে চাই, এই জমিনে যারা আমার রসুলের বিরোধিতা করে, আমার রসুলের খতমে নবুয়তের উপরে যারা কলঙ্ক লেপন করতে চায়, প্রয়োজনে আমরা মুসলমান ওই সমস্ত কুলাঙ্গারদের জিহ্বা টেনে এনে কুকুরকে খাওয়াবো। কারা কারা প্রস্তুত আছো? দুটি হাত টান টান করে ধরো।